সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। জীবনটা নির্মম কঠিন, কেউ আনন্দ উল্লাসে হাসে, কেউ দুঃখের সাগরে ভাসে। কখনো দুঃখ এসে সুখ কেড়ে নেয়, কখনো বা সুখ এসে দুঃখ ভুলিয়ে দেয়। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। দূরত্ব সম্পর্ক নষ্ট করে না, সম্পর্ক নষ্ট করে অবহেলা। এক ফোঁটা বৃষ্টির কারণে বন্যা হতে পারে, যদি বাসাটা পিঁপড়ার হয়। তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায়, যদি ভালোবাসাটা খাঁটি হয়। ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থ পূরণের পর মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। বাবার টাকা থাকলে বোকা সন্তানেরাও চতুর হয়ে যায়, আর বাবার টাকা না থাকলে শিক্ষিত মেধাবীরাও একসময় বোকা হয়ে যায়। 20,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সেই টাকার শোকে কাতর হয়। অথচ মানুষ হারিয়ে গেলে 20 দিন পর আমরা মোটামুটি ভাবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করি। কেউ আপনার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, একটু ধৈর্য ধরুন। পারলে ভাঙ্গা মন নিয়ে নীরব থাকুন, কারণ সৃষ্টিকর্তা ভাঙ্গা জিনিস পছন্দ করে এবং অনেক যত্ন করে পুনরায় মেরামত করে দেবেন। দেখবেন আগের চেয়ে দ্বিগুণ শক্ত হয়ে গেছে। চাইলেও কেউ আর সহজে আপনাকে ভাঙতে পারছে না। স্বার্থপর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়ে দিতে পারে। গভীর মমতা দিয়ে কাউকে আগলে রাখা যায় না, তাকে পূর্ণ স্বাধীনতা দেও। হয় সে বুকের বাম পাশে হাত রাখবে, না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে। কারো অবহেলা মানে জীবনের শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরে ভালো সময় আসে। যাদের মন মানসিকতায় সমস্যা, তাদের কাছে আমরা নিজেকে যতই দূষণমুক্ত রাখার চেষ্টা করি না কেন, তাদের চোখে কখনো নিজেকে ভালো প্রমাণ করা সম্ভব হয় না। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়নার ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। তুমি যদি ভালো থাকতে চাও, তবে নিজের ভালো থাকার কারণ নিজে তৈরি করে নাও, কারণ এটা স্বার্থের পৃথিবী। এখানে তোমার আপন বলতে তুমি, কেউ কারো নয়। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো সেই যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। সম্মান যদি করতেই হয়, তাহলে গুণ দেখে করো, সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয়, তাহলে নিজের ওপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয়, তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। লবণ আর চিনির রং একই হলেও তার পার্থক্য স্বাদে। তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক, কিন্তু পার্থক্য তাদের চরিত্রে। আঘাত বলা সহজ, কিন্তু অপমান বলা সহজ নয়। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো, তাহলে সবাই তা করত। মুখে যাদের মধু ঝরে, পিঠে তারাই ছুরি মারে। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়,
তোমার ব্যবহারে তা প্রকাশ পাবে। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়। টাকাহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী, আসলে এদের কোনো মূল্য নেই। এরা সবসময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে, আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার 3, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার 4, নিজের ধর্ম নিয়ে চর্চা করুন। নাম্বার 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। কারণ এই পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। একটা পাথরই যথেষ্ট একটি কাজকে ভাঙার জন্য, তেমনি একটা কথাই যথেষ্ট একটা মন ভাঙার জন্য। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিন সুখী হতে পারে না। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সব সময় হাসি মুখে খোলো। কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তবে তারা তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। বর্তমানে সময়ে মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কখনো একটি মানুষের সাথে অন্যদের তুলনা করা একদম ঠিক না, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। মনে রাখবেন, ঝগড়া হয়তো একসময় মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন মিটে না। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, যা শুধু নারীকেই নয়, আশপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি, সে ব্যক্তি সবার আগে ঠকে। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বল ভাবে। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও, কারণ সেটা ঠিক করতে আমি পারবো, অন্য কেউ নয়। চিতায় একবার জ্বালায়, কিন্তু চিন্তায় বারবার জ্বালায়। হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। লোকে তোমার প্রশংসা করলে যদি তুমি খুশি না হও, তবে লোকে তোমার নিন্দা করলে তুমি দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো সোনা হয় না। মা হলো এমন একটা ব্যাংক, যেখানে আমরা আমাদের সব রাগ অভিমান কষ্ট জমা রাখতে পারি। আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড, যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি। পারলে মিথ্যা বলার অভ্যাসটা বাদ দিও, হয়তো তোমার মিথ্যা একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। মধুর চেয়েও মিষ্টি মুখের কথাগুলো নুনের চেয়েও তেতো হতে খুব বেশি সময় লাগে না। কিছু মানুষ কখনো কোনোদিন আপন হবে না জেনেও
আমরা তাদের ভালোবেসে যাই। হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা, যে নিজের ঘরেই মূল্যহীন, পুরো পৃথিবীর কাছে তার মূল্য থাকলেও নিজেকে নিঃস্ব বলেই মনে হয়। জীবনে এমনই, মাঝে মাঝে মনে হবে তুমি অনেক সুখী, মাঝে মাঝে মনে হবে তোমার চেয়ে সুখী কেউ নেই। আমাদের শত ভুল সত্ত্বেও নিজেদের আমরা ভালোবাসি, কিন্তু অন্যের করা একটি বা দুটি ভুলের কারণে কেন আমরা তাদের ঘৃণা করি? রাগী মানুষগুলো রাগের জন্যই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে।